আমি আর্য আরিয়ান স্টেজ থেকে অবশেষে চলে এসেছি সোনালী সুতায়। সোনালীকে তো তোমরা সবাই চেনো, আলাদা করে পরিচয় করানোর কিছু নেই, কিন্তু সোনালী সুতোর এই সুন্দর থিমের সাথে সোনালীর হাত ধরে তোমাদেরকে লাস্ট ডেতে পরিচয় করাচ্ছি। ডে ওয়ানে সাইড ভিজিটে এসে সোনালীর সাথে আইডিয়া শেয়ার করেছিলাম। সেদিন সোনালীকে কোনো কথা বলতে দিইনি, নিজেই অনেক কিছু আইডিয়া শেয়ার করেছিলাম। তো আজকে সোনালী, তুমি আমাদেরকে ঘুরে দেখাও তোমার চোখে সোনালী সুতো। চলো তাহলে। আমার সোনালী সুতো মানে এখন মানে ঘরে ঘরে সবার যেন কাছে চলে যায়। আর এমন একটা ঠিকানা হয়েছে যেটা হয়তো অনেকে পাচ্ছিল না, ছুতে পাচ্ছিল না, মানে অনলাইন যেটা প্রবলেমটা ছিল সবাই পেত না। তো আমরা চাইছিলাম একটা অফলাইন বা একটা আউটলেট হোক যেখানে মানুষ কিন্তু সহজলভ্য হয়, চলে আসতে পারে, মানে জানে যে এখানে গেলে কিন্তু আমি জিনিসটা পাবো। আর সেটাকে আরো সুন্দর আরো সহজ করে দিয়েছে হচ্ছে আর্য। তো চলো আমি একটুখানি ঘুরে দেখাই। তোমার মানে আর্যর চোখ দিয়ে দেখাবো না আমার চোখ দিয়ে দেখাবো? ঠিক আছে। তো শুরু হচ্ছে আজকে এই দরজাটা দিয়ে, যেখানে একটা খুব সুন্দর আমার ছবি দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ছবিটা কিন্তু ভালোই লাগছে, তাই না? এবং সেই সঙ্গে বাইরে এই ফুলের ডেকোরেশনটা খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করেছে। এটা ছাড়া মানে আজকে সম্পূর্ণ হতো না। আজকের যে মানে অনুষ্ঠানটা, সেটা একটা ফুলের না ছাড়া ভালো লাগছিল না। তো খুব ভালো লাগছে। তো ঢুকেই যেটা মনে হবে সেটা হচ্ছে যে একটা বাড়ি। কখনো মনে হবে না একটা বুটিকে এসেছি, মনে হবে যে না একটা বাড়িতে বসে বন্ধুর সাথে গল্প করছি, আর সেখানেই আমি আমার পছন্দের জিনিসটা বেছে নিয়ে যাব। তো আর্য প্রথম দিনই এসে বলেছিল, সোনালীদি যেহেতু তোমার বুটিকের নামটা হচ্ছে সোনালী সুতো, একটা বাংলা নাম, আর তার মধ্যে যেন একটা বাংলার টাচ থাকে, আর এই যে বাড়িটা এটা প্রায় 150-200 বছরের পুরনো বাড়ি, এই ভাইবসটাকে না নষ্ট করতে আমি চাই না। তো এই জায়গাটাকে আমি ইনট্যাক্ট রেখেই আমি সাজাচ্ছি। তো তুমিও যেমন, তুমি বা কুণালদা যেভাবে কথা বলো বা যেভাবে তোমরা ভিডিও করো, সেখানে মনে হয় যেন তুমি আমার পাশের বাড়ির মানুষ। তো সেখানে তোমার বাড়ির এই বুটিকটাও যেন মনে হয় যে আমি বাড়িতেই বসে আছি। তো ঢুকেই যেটা হচ্ছে সেটা যে সোনালী সুতোর লোগোটাকে একটা সুন্দর মানে আর্টিস্টকে দিয়ে করা হয়েছে। আর এটার কিন্তু সূচনাটা আমি জাস্ট বলেছিলাম যে যেহেতু সোনালী সুতো মানে লক্ষ্মীর পাটা, এই আইডিয়াটা আমি বলেছিলাম যে লক্ষ্মীর পাটা আর্য রেখো। তো এটা কিন্তু মানে আর্যর বাবা উনি কিন্তু এইটা লোগোটাকে পুরো সুন্দরভাবে করে দিয়েছেন, খুব সুন্দর করে। ইভেন এই লোগোটা কিন্তু শুধুমাত্র সোনালী সুতোর বুটিকে নেই, এটা কিন্তু যে ক্যারি ব্যাগটা করে সোনালী সুতোর জিনিস নিয়ে যাবে সেখানেও রয়েছে, বিল বইতেও রয়েছে। তো ওটা একটা আলাদা টাচ দিচ্ছে এই লোগোটা, এবং আমাদের কাছে একটা আলাদা একটা প্রাপ্তি যে বাবার ফার্স্ট এরকম একটা ক্রিয়েশন, এরকম একটা মানুষের মানে কি বলবো, মানে কি বলে শিল্পের ছোঁয়া আমাদের মধ্যে রয়ে যাবে সারা জীবন। তো এটা হচ্ছে সেই লোগোটাকে অন্যরকম বুটিকে যেরকম লাইট ফাইট দিয়ে করা হয় সেটাকে না করে কিন্তু হাতে এটাকে আলপনা দিয়ে করা হয়েছে, যার জন্য এটার সৌন্দর্যটা আরো কয়েক গুণ বেড়ে গেছে। এবং সেই সঙ্গে ট্র্যাডিশনাল পদ্ম ফুল, লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপ, বিভিন্ন জায়গায় প্যাঁচা, যেগুলো আমাদের ট্র্যাডিশনাল, আমাদের লক্ষ্মীর যে শুভ যে জিনিসগুলো সেগুলোকে এখানে ইনট্যাক্ট রাখা হয়েছে। আচ্ছা, তারপরে যদি ঘুরে যাই, একটা কোজি কর্নার যেখানে কিন্তু এসে বসে মানে মানুষ দেখতেও পারবে সোনালী সুতোর জিনিস, প্লাস বসে আরামটা পাবে, সেটা খুব দরকার ছিল। তো সেখানে পেছনে এটা আর্যর চিন্তাধারা যে এরকম মানে বাঙালি জায়গাটাকে মানে রেখে এরকম সাদা লাল পাড় জিনিসটাকে দিয়ে কার্টেন্সটা করা হয়েছে, যেটা আর 5টা ইয়ে থেকে একদম আলাদা। এবং এটা একদম ঠাকুরকে যেটা আমরা পুজো দিই সেই কাপড় দিয়েই করা, মানে প্রতিটা ব্যাপারে একটা পবিত্রতার একটা ছাপ আছে এতে। এখান থেকে ঘুরে আসছি, এবার জিনিসটাকে তোমাদের দেখতেও সুবিধা হবে আর আমাদের রাখতেও সুবিধা হবে। সোনালী সুতোর কালেকশনে কি কি রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এখানে এরকম কাঁচের শেলফ করা রয়েছে, যেখানে এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। আর একটু ঘুরে গেলে রয়েছে এখানে একটা বিশাল বড় মিরর। যদিও সোনালী সুতোর এই ঘরটা অনেক বড়, তাও এই ঘরটাকে আরেকটু বড় দেখানোর জন্যে বেশ চওড়া একটা কাঁচ রয়েছে, মানে আয়না রয়েছে, যেখানে তোমরা কিন্তু এসে নিজেদের মানে পছন্দ করা পোশাকটা দেখে পরে গায়ে লাগিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আরও যদি মনে হয় আরো ভালো করে দেখতে পারবে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ট্রায়াল রুমেরও ব্যবস্থা করা রয়েছে। ট্রায়াল রুমে গিয়েও তোমরা কিন্তু ড্রেস চেঞ্জ করে পরে নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিয়ে নাও। আর যেটা বলি সেটা হচ্ছে যে কোনো জায়গায় মানে ভগবান যদি না থাকে না, সেই জায়গাটার
মাহাত্ম্যটা কখনো পূর্ণ হয় না। তো এটা তো আমাদের বিশ্বাস। আর তোমরা জানো যে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভগবানের পায়ে পুজো না দিয়ে কখনো আমাদের দিন শুরু হয় না। সেক্ষেত্রে এত বড় একটা সুন্দর পবিত্র জায়গা, সেখানে ভগবান থাকবে না বা ঠাকুর থাকবে না, এটা হতেই পারে না। ঠাকুরের জায়গাটাকে আর্য খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমাদের যেমন আগেকার দিনের 150-200 বছরের পুরনো বাড়ি, যেটাকে আমরা বলি কুলুঙ্গি, সেই কুলুঙ্গিটাকেও কিন্তু কোনো রকম এর মধ্যে হাত পড়েনি, সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এবং এখানেও কিন্তু শিল্পীর হাতের আলপনা দিয়ে এটাকে ডেকোরেট করা রয়েছে। তো একটু সামনে এসো, তোমাদের কাছ থেকে দেখাই। এই যে দেখছো পেছনে কুলোটা রাখা রয়েছে, কুলোটার মধ্যে যে প্যাঁচাটা, সেই প্যাঁচাটাও কিন্তু কাকুরি হাতের আঁকা। হ্যাঁ, তো সেটাকে আমি ভাবলাম যে ঠাকুর ঘরে এটা খুব সুন্দর বানাবে। সেখানে লক্ষ্মী গণেশ রাখা রয়েছে, কাকুর নিজের হাতের আঁকা প্রদীপও রয়েছে মাটির। আর আমরা এইভাবে ছিমছাম কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। নিচে আরো কিছু জিনিসপত্র আমাদের সোনালী সুতো রয়েছে। এই জায়গাটা আরো সুন্দর করে সেজে উঠবে। আমরা জাস্ট ইনিশিয়াল স্টেজে এরকম করছি আজকের ওপেনিং এর জন্য। আর একটা কথা হচ্ছে, দুটো জিনিস খুব মানে ভালো লাগছে, সেটা হচ্ছে একটা খুব সুদিং সাউন্ড রয়েছে। আর এটা একটা রেখেছি ইনফিউজার, যেটাতে কিন্তু সন্ধ্যেবেলা একটু ধূপ বা সকালবেলা ধূপ দিলে হালকা একটা সুন্দর গন্ধ ছড়াবে, একটা আলাদা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করবে সোনালী সুতোর ঘরটার মধ্যে। আর প্রথমের দিন এসেই যেটা আমাকে আর্য বলেছিল যে সোনালী, তোমাদের চন্দননগর, আর চন্দননগরে তুমি একটা কিছু চন্দননগরের একটা ঐতিহ্যকে রাখতে চাও, মা জগদ্ধাত্রীর ছবি দিতে পারো, বা তুমি যদি মনে করো তোমার আরাধ্য কোনো দেবতার ছবি রাখতে পারো, সেটাও করতে পারো। পরে আমি চিন্তা করে দেখলাম যে আমাদের যে কোনো কিছু করতে গেলে তার যে থাকে না মানে সাথী, যে স্বাদ দেয় সারা জীবন, তার স্বাদটা কিন্তু খুব ম্যাটার করে। কারণ তোমার বাড়ির লোক বা মানে তোমার পাশের মানুষটা বা ভালোবাসার মানুষ যদি তোমার স্বাদ না দেয় না, তুমি কোনো জায়গায় কিন্তু সাকসেসফুল হতে পারবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসো, তো এই যে আমার পাশের এই মানুষটা একটু খেচো কিন্তু ভালো। তো ভাবলাম যে না, সোনালী সুতোয় যেটা আমাকে এত ইন্সপায়ার করেছে এবং আমাকে এই জায়গায় আমি যে দাঁড়িয়ে রয়েছি তার জন্য কিন্তু ওর অনেক বড় হাত রয়েছে। তো আমি আমার এক ভগবান বলতে পারি। তো আমার আর কুণালের ছবিটাই আমি এখানে রেখেছি। তো এটা একটা আলাদা শক্তি দেবে, তাই না, এখানে কাজটা করার জন্য। তো এই যে সুন্দর করে এখানটা আলপনা রয়েছে, আর তার উপরে আমার আর কুণালের একটা ছবি আমি রেখেছি। আর এই যে ওপরে শেলফটা রয়েছে, এটা আর্য বলেছিল সোনালীদি এক্সিবিশন বা এত মানুষ তোমাদের ভালোবাসে, তাদের যে উপহারগুলো তুমি এখানে সাজিয়ে রাখবে। তো তার জন্য আমি দু একটা এখানে সাজিয়ে রেখেছি, পরপর আরো যত দিন যাবে আরো ভালোবাসা সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এই একটা কর্নার করা হয়েছে, যেখানে কিন্তু এখানে একটা ডিসপ্লে ইউনিটও বলতে পারো, যে সোনালী সুতোর কি কি নতুন নতুন কালেকশন এসছে বা কি কি কালেকশন রয়েছে, সেটা এসে তোমরা এখান থেকেই বেছে নিতে পারো, দেখতে পারো, পছন্দ হলো তারপরে আমাদের তো স্টাফ রয়েছে, তারা তোমাদেরকে খুলে দেখাবে। তো সবাইকে সবার আগে থ্যাংক ইউ জানাবো হচ্ছে আর্যকে, যে এই ভাবনাটা কিন্তু আর্যরই, যে আর 5টা বুটিকের থেকে সোনালী সুতোটা একদম অন্য রকম হবে। আর এই যে হয়েছে না আর্য, সবাই আসছে বলছে যে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, এখানেই থাকে। যেটা আমাদের মানে টার্গেট ছিল, মানে আমার মেন এটা ছিল যেন এখানে সেই হোমলি ব্যাপারটা থাকে। তো সেই ব্যাপারটা আমরা চেষ্টা করেছি। এবং অবশ্যই লাস্টে একটা কথা অবশ্যই বলবো, আমরা কাজ করতে গিয়ে যেটা ফাইনাল লুকসে মেন দরকার হয় ক্লায়েন্ট সাপোর্টটা, যেটা একদম ডে 1 থেকে 100% পেয়েছি। রাত্রিবেলা সকালবেলা ফোন করেছি কুণালদাকে যে এইভাবে চেঞ্জ করবো, এটা করবো কিনা, ওটা করবো কিনা। প্রচন্ড ব্যস্ত থাকে ওরা দুজন, তার মধ্যেও সময় দিয়ে, যে কারণ হঠাৎ একটা আমরা প্ল্যানিং করেছি, তারপর মনে হচ্ছে না এই প্ল্যানিংটা ঠিক হবে না। তো একটা ফাইনাল আউটকামস আসার আগে অনেক ডিসকাশন দরকার লাগে। এই ব্যাপারে 100% আমরা পুরো টিম সাপোর্ট পেয়েছি। এবং খুব শর্ট পিরিয়ডে, মোটামুটি 14 to 15 ডেজের মধ্যে আমরা এটা রেডি করতে হয়েছে। তো হয়তো আরেকটু বেশি সময় পেলে হয়তো আরো অনেক কিছু করা যেত, কিন্তু এত শর্ট পিরিয়ডের মধ্যে করতে পেরেছি। তার মেন কারণ আমাদের আরিয়াস টাচের পুরো টিম যেমন আছে, তেমনি যারা কুণাল এবং সোনালীর সাপোর্ট, কুণাল এবং সোনালীর সাপোর্ট না পেলে এটা সম্ভব হতো না। না, আমি একটা বিশ্বাস করি, যে কাজ করে সে সেই জায়গায় মাহির। আমাকে যদি বলা হয় তুমি ভিডিও করো, আমি করে দেবো। আমার যদি বলা তুমি বাচ্চাদের পড়ো, আমি পড়িয়ে দেবো। ওই জায়গাটা আমি এক্সপার্ট। কিন্তু এটা তুমি এক্সপার্ট, তোমার কাজে আমি টুকি না, সেই জিনিসটা খারাপ হয়ে তুমি করবে। আমি হয়তো আমার আইডিয়া, আর যে এটা এখানে কোটা করলে ভালো, এটা ওখানে করলে ভালো, একটু আইডিয়া দিতে পারি, কিন্তু কাউকে ওরকম রোকটোক করা উচিত না। আর তোমরা আউটকামটা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর আউটকামটা হয়েছে। থ্যাংক ইউ, আই এম রিয়েলি হ্যাপি এন্ড ভেরি স্যাটিসফাইড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কুণালদা এসব কিছু বলো।
আমি কিছু বলবো না, আমি বক্তা না, ওই বক্তা, আমি শুনি। তুমি ছাড়া সোনালি নয়, সোনালি ঠিক আছে, ও দেখো ওকে সাপোর্ট সবসময় আমি দিই, যতদিন আমাদের সাথে রিলেশন আছে আমি ওকে, যতদিন বেঁচে থাকবো আমার যতদিন শ্বাস থাকবে সবসময় ওকে সাপোর্ট। কেমন লাগবে সেটা হ্যাঁ, ওটা তো দারুণ, এটা তো আমি কালকে বললাম, কেউ বলেনি। আমি এখানে বসে আছি, আমি ভাবছি এই ঘরটা কি ছিল, আর কি মানে মনে হচ্ছে না আমি আমার বেডরুমে যাই, মনে হচ্ছে এই এসিটা চালিয়ে এখানেই শুয়ে থাকি। থ্যাংক ইউ, সুন্দর লাগছে। আমাদের কাছে এটাই সব থেকে বড় পাওয়া, যে ফাইনালি এন্ডেতে যাদের জন্য করে দিচ্ছি তাদের মুখের এই হাসিটা, তো এটাই মেন আমাদের দরকার, এটাই আমরা খুব স্যাটিসফাই। তো মানে সেই হিসেবে যদি মার্কস দিতে বলি, আউট অফ 10 কত দেব? আমি কিন্তু যখন কাজ হচ্ছে তখনই 10 আউট অফ 10 দিয়ে দিচ্ছি, এখন 10 আউট অফ 100 হয়ে গেছে। থ্যাংক ইউ। তো খুব ভালো লাগলো, এবং এই শর্ট মানে আরিয়ান স্টাচের প্রথম এত শর্ট পিরিয়ডে আমরা কিছু করলাম, এবং আরিয়ান স্টাচের তরফ থেকেও আজকে এইটা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স, এবং কুণালদাকে এবং সোনালীকে অনেক আগে থেকেই চিনতাম, চেনা আর মানুষের। একটা কথা বলি, এই যে আমাদের 150-200 বছরের পুরনো বাড়িটা বলছি, পুরনো বাড়ি মানে বুঝতে তখনকার যে মানে ইনফ্রাস্ট্রাকচার বা যেরকম ভাবে বাড়ি করা হয়েছে, ওই নোনা ধরা, সামনে গঙ্গা, সব জায়গায় ড্যাম, এটা কিন্তু এইভাবে সাজানোটা একটা চ্যালেঞ্জ ছিল। একদম একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল এটা, মানে অনেক সময় হচ্ছে করতে যাচ্ছে একটা ভেবে আরেকটা হয়ে যাচ্ছে, আর আরেকটা ভেবে সেটাকে আবার সেই সময় সেভাবে করা। তো যাই হোক, আজকে ফাইনাল ডেতে খুব ভালো লাগছে। সোনালী সুতোর আগামী দিনের জন্য আমাদের সবার তরফ থেকে বেস্ট উইসেস। একদম, এবং আমরা সবাই চাইবো যে তুমি এইভাবেই আরো সামনে এগিয়ে যাও, আরো আমাদের সবাইকে ইন্সপায়ার করো। আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় ম্যাক্সিমাম সবাই আছি, তো তোমাদের মতো যারা পজিটিভ ভিডিওস তোমরা বানাচ্ছ, কন্টেন্ট বানাচ্ছ, তাদের থেকে আমরা যেন ইন্সপায়ার্ড হই, এবং আমরাও যেন সবাই পজিটিভ কিছু বানাই, যাতে সবাই অনেক কিছু তোমাদের থেকে শিখতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ। আর সোনালী সুতো সবাইকে স্বাগতম।